চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত 11:15টার দিকে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে চন্দনের ট্রেন থেকে নেমে তার ভৈরবের মেথরপট্টিতে অবস্থিত শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল। তিনি মামলার 1 নম্বর আসামি বলে জানায় পুলিশ। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে। ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত 2 দিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুর বাড়ি ভৈরব এলাকায়, কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে এ খবর আমাদেরকে জানানো হলে পুলিশ সন্ধ্যার পর থেকে ভৈরব রেল স্টেশনে অবস্থান নেয়। রাত 11টার দিকে ওসি শাহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে রেল স্টেশন এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। ওসি আরও বলেন, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে রাত 7:30টার দিকে ভৈরব স্টেশনে নামেন। ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। তার ইচ্ছে ছিল রাত গভীর হলে শ্বশুরবাড়ির বাসায় আশ্রয় নেবে। এরই মধ্যে আমরা তাকে গ্রেফতার করি। বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। গ্রেফতারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ চট্টগ্রাম থেকে আসলেই তাকে হস্তান্তর করা হবে। শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য ট্রেডিশনাল লাইনে শ্বশুর যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। এই সময় আমরা গোয়েন্দা তথ্য ভিত্তিক তাকে আমি গ্রেফতার করি। যেহেতু এটা চিটাঙ্গের হত্যা মামলার আসামি, চিটাঙ্গের যে অফিসার আছে ওরা আসছে, ওদেরকে আমরা বুঝিয়ে দেব। উল্লেখ্য, গত 26 নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10-15 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার 1 নম্বর আসামি চন্দন। এই মামলায় পুলিশ আগেই 9 জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকেই পলাতক ছিল। অবশেষে তিনি পুলিশের হাতে গ্রেফতার হলেন। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।